মিলন হবে বন্ধু কতদিনে আমার মনের মানুষের সনে। এই জনপ্রিয় বাউল গানের রচয়িতা হলেন ফকির লালন শাহ। ফকির লালন শাহের আখড়ায় দর্শনার্থীদের ভিড়। আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাংলার বাউল সম্রাট ফকির লালন শাহ কেবল সঙ্গীতেই নয়, মানবতাবাদী দর্শনের মাধ্যমে আজও কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তার মৃত্যুর পরবর্তী সময়ে ভক্তদের সমাগমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চেউড়িয়ায় গড়ে ওঠে লালন শাহের মাজার, যা আজ পরিচিত লালনের আখড়া নামে। 1890 সালে লালনের মৃত্যুর পর থেকেই ভক্ত অনুরাগীদের ভিড় এই আখড়া কেন্দ্রিক। ক্রমে তা একটি মাজার রূপ নেয়। পরবর্তীতে 1963 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান এর বর্তমান মাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্ভাবন করেন। লালন শাহ পূর্ব নাম ফকির লালন শাহ। তিনি ছিলেন বাঙালি বাউল সাধক, গীতিকার ও সুরকার। জন্ম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও ধারণা করা হয় তিনি 1774 সালে কুষ্টিয়ার চেউড়িয়াতে জন্মগ্রহণ করেন। 1890 সালে 17 অক্টোবর এখানেই তার মৃত্যু হয়। অল্প বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হলেও সৌভাগ্যবশত স্থানীয় এক পরিবার তাকে উদ্ধার করে। পরবর্তীতে তিনি সংসার জীবন ত্যাগ করে সাধনায় প্রবেশ করেন। জীবনের দর্শনে তিনি ধর্ম, বর্ণ বিভাজন, কুসংস্কার ও জাতপাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতাবাদী ভাবধারা প্রচার করেন। লালনের রচিত প্রায় 2000-এরও বেশি গান আজও সমানভাবে জনপ্রিয়। তার গান বাংলার লোকসঙ্গীতের মূলধারাকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বমঞ্চেও বাংলার সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করেছে। বর্তমানে চেউড়িয়ার লালন একাডেমি ও তার মাজার কেন্দ্রিক এলাকায় প্রতি বছর লালন মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী, গবেষক ও শিল্পী অংশ নেন। লালনের গান ও দর্শন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল সহ অনেক সাহিত্যকে প্রভাবিত করেছে। সব মিলিয়ে লালন শাহ শুধু একজন সঙ্গীতজ্ঞ নন, বরং বাংলার আধ্যাত্মিক জগৎ ও মানবতার প্রতীক।